বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে জটিল প্রক্রিয়ায় গঠিত হয় থাইল্যান্ডের সরকার। এতদিন সংখ্যাগরিষ্ঠতা পেলেও ছিল না সরকার গঠনের নিশ্চয়তা। 2023 সালের নির্বাচনে মুভ ফরওয়ার্ড পার্টি নিম্নকক্ষে সর্বোচ্চ আসন জিতেও সরকার গঠন করতে পারেনি। মূলত উচ্চকক্ষ সিনেট সদস্যদের বাধায় তারা পায়নি দেশটির ক্ষমতা। তবে 2024 সালে সিনেটে এসেছে বড় পরিবর্তন। আসন সংখ্যা কমিয়ে 200-তে আনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচনেও এখন আর কোনো ভূমিকা নেই তাদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। থাইল্যান্ডের 500 আসনে নিম্নকক্ষে 400 প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রায় 5,30,00,000 নিবন্ধিত ভোটার। প্রতিনিধিদের ভোট দেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও ভোট দেবেন ভোটাররা। এই ভোটের অনুপাতে বাকি 100 আসন ভাগ করে দেয়া হবে দলগুলোর মধ্যে। বিশ্বের সবচেয়ে জটিল সরকার গঠন প্রক্রিয়া বলা হয় থাইল্যান্ডের প্রচলিত পদ্ধতিকে। গত নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও সামরিক বাহিনী নিয়োগ দেওয়া সিনেট সদস্যদের বাধায় সরকার গঠন করতে পারেনি মুভ ফরওয়ার্ড পার্টি। 151 আসন পাওয়া দলটিকে পরে বিলুপ্তই ঘোষণা করে আদালত। এরপর সেটি পিপলস পার্টি নামে নতুন করে রাজনৈতিক যাত্রা শুরু করেছে। 250 আসনে সিনেটের একসময় ছিল ব্যাপক ক্ষমতা। 2024 সালে এই উচ্চকক্ষের নির্বাচনের পর অবশ্য প্রেক্ষাপট বদলে গেছে। 50 আসন কমিয়ে এখন সিনেটের আসন সংখ্যা 200। প্রধানমন্ত্রী নির্বাচনে যে ক্ষমতা ছিল সেটিও কেড়ে নেওয়া হয়েছে। যদিও এখনও সামরিক বাহিনী প্রণীত সংবিধানে থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে সিনেটের রয়েছে শক্ত অবস্থান। এবারে নির্বাচনকে বলা হচ্ছে ত্রিমুখী লড়াই। জনমত জরিপে সবচেয়ে এগিয়ে পিপলস পার্টি। তবে বিশ্লেষকদের মত, সরকার গঠন করতে পারে জনপ্রিয়তার 2 নম্বরে থাকা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুলের রক্ষণশীল দল ভুমজাই থাই পার্টি। সরকার গঠনে প্রতিনিধি পরিষদে 251 আসন দরকার। বলা হচ্ছে কোনো দলই পাবে না একক সংখ্যাগরিষ্ঠতা। আর তাই 3 নম্বরে থাকা ফিউ থাই পার্টি ও অন্যান্য ছোট দলগুলো হবে সরকার গঠনে বড় ফ্যাক্টর। পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি সংবিধান নিয়ে গণভোটেও অংশ নিচ্ছে থাই ভোটাররা। অভ্যুত্থানের পর 2017 সালে সামরিক বাহিনী যে বিতর্কিত সংবিধান প্রণয়ন করেছে তা থাকবে কিনা এর পক্ষে বিপক্ষে জানাবেন মতামত। গণভোটে রাখা হয়েছে হ্যাঁ না ও মতামত নেই এ 3টি অপশন। পার্লামেন্টের সংবিধান পরিবর্তনের ক্ষমতা থাকলেও আগে গণভোট হওয়া দেশটিতে বাধ্যতামূলক। সংখ্যাগরিষ্ঠ মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিলে এরপর পার্লামেন্টে শুরু হবে নতুন সংবিধান প্রণয়নের প্রক্রিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।